হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিলেবাস এবং 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে রাখি, তোমাদের সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে হিস্ট্রি মাইনর সাবজেক্ট হিসাবে তোমাদের যাদের আছে, তোমাদের সিলেবাস কিন্তু সেম। তোমরা এর আগে দেখেছো প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টারে মাইনরের সিলেবাস সেম হয় এবং সেকেন্ড এবং ফোরের সিলেবাস কিন্তু সেইভাবে এক, অর্থাৎ সিসিএফের সিস্টেমই এটা। দেখো, এখানে তোমাদের সিলেবাসটা প্রথমে দেখাবো, তারপর তোমাদের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। তোমাদের প্রথম যে অধ্যায়টা আছে মানব জাতির বিবর্তন, এই যে অধ্যায়, এখান থেকে যে টপিকগুলো তোমাদের পড়তে হবে, দেখো প্রাচীন প্রস্তর। আগে একটা বিষয় তোমরা দেখো, তোমাদের পেপারটার নাম ভালো করে মনে রাখবে যে প্রাচীন বিশ্বের সামাজিক গঠন ও সংস্কৃতির ধারা ভারত ব্যতীত, অর্থাৎ এটা কিন্তু তোমাদের ভারতের ইতিহাস নয়, এটা মাথায় রাখতে হবে। দেখো, এখানে মানব জাতির বিবর্তনে প্রাচীন প্রস্তরের যুগ, মধ্যপ্রস্তরের যুগের সংস্কৃতি আর প্রাচীন সমাজের বিকাশের সামাজিক প্রতিষ্ঠানের ভূমিকা। দেখো, এগুলো তোমাদের কিন্তু প্রাচীন প্রস্তর, মধ্যপ্রস্তর যুগ, এগুলো ভারতীয় প্রেক্ষাপটে কিন্তু আলোচনা করলে চলবে না, এটা তোমাদের ওয়ার্ল্ড হিস্ট্রি পড়তে হচ্ছে, এটা তোমাদের মাথায় রাখতে হবে। তারপরে কি হচ্ছে দেখো, তারপরে হচ্ছে খাদ্য উৎপাদন। খাদ্য উৎপাদনে কি কি আছে দেখো, খাদ্য উৎপাদনে খাদ্যের উৎপত্তি বিষয়ে বিতর্ক, পশ্চিম এশিয়া, ইউরোপের নব্যপ্রস্তর যুগের সংস্কৃতি। নেক্সট হচ্ছে দেখো, নেক্সট তোমাদের থার্ড যেটা আছে ব্রোঞ্জ যুগের সভ্যতা। সেখানে হচ্ছে মিশর, মানে প্রাচীন রাজ্য, অর্থনীতি, সামাজিক স্তরবিন্যাস, রাষ্ট্র কাঠামো, স্থাপত্য, ধর্মস্থাপত্য, এইগুলো। তারপরে হচ্ছে দেখো যাযাবর গোষ্ঠী, পরের যে টপিক আছে যাযাবর গোষ্ঠী, সেখানে লোহার আবিষ্কার ও মধ্য ও পশ্চিম এশিয়ার প্রভাব নিয়ে আলোচনা। তারপরে আছে দেখো 5 নম্বর টপিক হচ্ছে প্রাচীন রোম, সেখানে দেখো দাসপ্রথা, কৃষিভিত্তিক অর্থনীতি, নগরায়ন, এগুলো। এবং 6 নম্বর টপিক হচ্ছে প্রাচীন গ্রিসের নগরাষ্ট্র, সেখানে এই টপিকগুলো তোমাদের পড়তে হবে। এবারে তোমরা 100% কমনযোগ্য সাজেশান দেখে নাও। এবারে তোমরা 100% কমনযোগ্য সাজেশানটা দেখে নাও। দেখো, যেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে, মানে এগুলো অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই চিহ্নিত করা আছে। দেখো, তোমাদের 10 নম্বর এবং 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করতে হবে, দেখো তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন তোমরা জানো যে 20 নম্বরের প্রশ্ন তোমাদের 2টো অ্যান্সার করতে হয়, 10 নম্বরের প্রশ্ন 2টো অ্যান্সার করতে হয়, 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হয়। এটা হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। যারা তোমরা কোয়েশ্চেন প্যাটার্ন জানো না, জেনে নাও। দেখো, এবার 10 এবং 20-র জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে, মানুষের বিকাশ ও বিবর্তনের সংক্ষিপ্ত ইতিহাস লেখো। নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলি কী ছিল। নেক্সট, পশ্চিম এশিয়ায় আদি লৌহযুগের প্রভাব আলোচনা করো। তারপর হচ্ছে প্রাচীন গ্রিসে ট্র্যাজিক নাটকের বিকাশের ধারাগুলি আলোচনা করো। সাজেশানের পুরো পরের অংশটুকু আলোচনা করব, তার আগে একটা বিষয় তোমাদের বলে নিই। তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করবে বলে ভাবছো, সেক্ষেত্রে নিচে যে নম্বর দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করতে পারো। পরের প্রশ্ন আছে দেখো, সাং আমলে চীনের রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণ করো। নেক্সট আছে নাগরিক প্রসঙ্গ বিশেষভাবে উল্লেখ করে স্পার্টার সমাজ ব্যবস্থা সম্পর্কে একটি নিবন্ধ লেখো। নেক্সট, প্রাচীন গ্রিসের একজন নাট্যকার হিসাবে অ্যারিস্টোফানিসের মূল্যায়ন করো। নেক্সট, প্রাচীন রোমের দাস ব্যবস্থার উপর একটি সংক্ষিপ্ত প্রবন্ধ লেখো। দেখো, যেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা হয়েছে, এই প্রশ্ন কোনোভাবেই বাদ রাখা যাবে না, এগুলো সবই তোমাদের করতে হবে। এক্সট্রা কিছু প্রশ্ন এখানে দেওয়া আছে, যারা রিস্ক নিতে চাইছো না কোনোভাবে, তোমরা এক্সট্রা প্রশ্নগুলো একটু দেখে যেতে পারো। তবে স্টার দেওয়া প্রশ্নগুলো করলে 10-20 নম্বরের প্রশ্ন তোমরা অবশ্যই কমন পাবে। নেক্সট 9 নম্বরের প্রশ্ন, মানব সভ্যতায় লৌহ প্রযুক্তির আবিষ্কার সংক্রান্ত ঐতিহাসিক বিতর্ক আলোচনা করো। নেক্সট, স্পার্টার সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট, প্রাচীন গ্রিসের পলিসের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট, প্রাচীন গ্রিসের সমাজ ও অর্থনীতিতে দাসপ্রথা কীভাবে একটি স্বাভাবিক বৈশিষ্ট্যে পরিণত হয়েছিল। নেক্সট, মিশরের প্রাচীন রাজ্যের সাধারণ বৈশিষ্ট্যগুলি কী ছিল। নেক্সট, প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্য। এবারে দেখো 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন যেগুলো তৈরি করতে হবে, দেখো নিম্ন পুরাপ্রস্তর যুগের বৈশিষ্ট্য, মানে যুগের ওপর সংক্ষিপ্ত টিকা। প্রাচীন
চীনের সাং আমলের রাষ্ট্র ব্যবস্থা আলোচনা করো। নেক্সট, পশুপালক যাযাবর বৃত্তি বলতে কী বোঝো। নেক্সট, প্রাচীন গ্রিসের ঐতিহাসিক থুকিডিডিসের সংক্ষিপ্ত মূল্যায়ন করো। নেক্সট, গ্রিক দার্শনিক সক্রেটিসের কৃতিত্ব মূল্যায়ন করো। নেক্সট, প্রাচীন স্পার্টায় হেলরদের ভূমিকা আলোচনা করো। নেক্সট, স্পার্টাকাসের বিদ্রোহের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট, প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্যের সংক্ষিপ্ত বিবরণ দাও। নেক্সট, প্রাচীন মিশরের ধর্মভাবনা কেমন ছিল। নেক্সট, প্রাচীন চীনের সাং রাজাদের আমলে চীনা ভাষার বিকাশ সংক্ষেপে আলোচনা করো। ঐতিহাসিক হিসাবে হেরোডোটাসের সংক্ষিপ্ত মূল্যায়ন, প্রাচীন রোমের ধর্ম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা এবং বাকি কিছু এক্সট্রা প্রশ্ন দেওয়া হয়েছে, তোমরা দেখে নাও। এবার তোমরা যেটা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরাও সাজেশানটা দেখো। আর আরেকটা বিষয় তোমাদের বলে রাখি যে ইংলিশ ভার্সানেও আমাদের কিন্তু নোটস রেডি আছে, তোমরা চাইলে ইংলিশ ভার্সানেও স্টাডি মেটেরিয়াল পারচেস করে নিতে পারো। দেখো ইংলিশ ভার্সানের সম্পূর্ণ সাজেশান তোমরা দেখে নাও, তোমাদের জন্য ইংলিশ ভার্সানটাও দিয়ে দেওয়া হয়েছে।